আমাদের পোর্ট ব্লেয়ার ভ্রমণের চতুর্থ দিনে আমরা সবার প্রথমে গিয়েছিলাম করবিন্স কভ বিচে সূর্যোদয় দেখার জন্য। তারপর সেখান থেকে যাই জগার্স পার্ক এবং তারপরে রস আইল্যান্ড হয়ে চলে আসি চিড়িয়াটাপুতে ট্রেকিং করার জন্য। এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে করবিন্স কভ বিচ, জগার্স পার্ক এবং রস আইল্যান্ডের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। যদি আগের ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে বা নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমাদের চিড়িয়াটাপুতে ট্রেকিং এর অভিজ্ঞতা ভাগ করে নেব। সেই দিনই কিন্তু আমরা আবার চিড়িয়াটাপুতে সূর্যাস্তও দেখেছিলাম। আমরা বিভিন্ন পর্যটকদের সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম অনেকে কিন্তু চিড়িয়াটাপু ট্রেকিং এর ব্যাপারে জানেনই না। এই ট্রেকটি করলে বুঝতে পারবেন ট্রেকিংটি কতটা সুন্দর। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক। হ্যালো, আমরা এখন আছি চিড়িয়াটাপুতে আর এখন আমরা ট্রেকিং করছি। হ্যাঁ, চিড়িয়াটাপুতে ট্রেকিং হয়। চিড়িয়াটাপুর যে সানসেট পয়েন্টটা আছে সেখান থেকে আরও 2 কিলোমিটার এগিয়ে গেলে আপনি পাবেন মুন্ডা পাহাড়, আর এই মুন্ডা পাহাড়ের উপরেই কিন্তু হয় ট্রেকিং। দেখুন আমরা নিচ থেকে কতটা উপরে উঠে চলে এসেছি, আপনি রাস্তাটা দেখেই বুঝতে পারবেন। আর আমার বাঁদিকে এদিকে আছে সমুদ্র আর ডান দিকে পাহাড়, আর মধ্যেখানে পুরোটাই জঙ্গল, আর জঙ্গলের ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু চিড়িয়াটাপুতে সূর্যাস্ত দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। সেই অভিজ্ঞতা কিন্তু আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আমাদের পোর্ট ব্লেয়ার ভ্রমণের তৃতীয় দিনে আমরা এখানে এসেছিলাম সূর্যাস্ত দেখতে। আমাদের সামনে হলো ঘন জঙ্গল আর তারই ভিতর দিয়ে আমরা ট্রেকিং করছি। কিন্তু এই ট্রেকিং এর জায়গাটা খুঁজে পাওয়াটা কিন্তু একটু অসুবিধাজনক, কারণ এই ট্রেকিং এর ব্যাপারে বেশি মানুষ জানেন না। আমরা যেদিন চিড়িয়াটাপুতে সূর্যাস্ত দেখতে এসেছিলাম সেদিনও আমরা এই ট্রেকিং এর জায়গাটা খুঁজছিলাম, কিন্তু খুঁজে পাইনি। তাই আজ অর্থাৎ পোর্ট ব্লেয়ার ভ্রমণের চতুর্থ দিনে আমরা আবার এসেছি সেই চিড়িয়াটাপুতে শুধুমাত্র ট্রেকিং করার জন্য। ট্রেকিং এর জায়গাটা খোঁজার জন্য আমরা অনেকটা আগে চলে এসেছি এবং অবশেষে স্থানীয়দের সাহায্যে আমরা এই ট্রেকিং এর জায়গাটা খুঁজে পেয়েছি। চিড়িয়াটাপুর সূর্যাস্তের পয়েন্টটা থেকে আপনাকে একটু এগিয়ে যেতে হবে, শুধু গাছের রুটস গেছে, আর একটু এগিয়ে গেলে আপনি পাবেন মুন্ডা পাহাড়, আর এই মুন্ডা পাহাড়ের উপরেই কিন্তু হয় ট্রেকিং। চিড়িয়াটাপুর সূর্যাস্তের পয়েন্টটা থেকে প্রায় 2 কিলোমিটার মতো এগিয়ে গেলে ওখানেও আপনি একটি সমুদ্র সৈকত পাবেন এবং একটি বড় গেট আছে যার উপরে লেখা রয়েছে মুন্ডা পাহাড়। ওখান থেকে আরেকটু এগিয়ে গেলে আপনি আরেকটি ছোট গেট পাবেন, যেখানে প্রবেশ করলেই আপনি ট্রেকিং এর রাস্তা পেয়ে যাবেন। রাস্তাটা খুব সুন্দর। যেহেতু এই ট্রেকটি মুন্ডা পাহাড়ের উপরে, তাহলে বুঝতেই পারছেন এই ট্রেকটিতে আপনাকে পাহাড়ে উঠতে হবে। হ্যাঁ, এই পুরো ট্রেকটিতেই আপনাকে কখনো পাহাড়ের উপরে উঠতে হবে, কখনো পাহাড় থেকে নিচে নামতে হবে। তাই এটা খুব সহজ ট্রেক তো নয়, কিন্তু খুব একটা কঠিনও নয়। যেমন আমরা খুব বেশি ট্রেকিং তো করি না, আর আমাদের সাথে বাচ্চাও আছে, কিন্তু আমাদেরও খুব একটা কষ্ট কিন্তু হয়নি, ঠিকঠাকই ছিল। কিন্তু আপনি যদি ট্রেকার না হন, অর্থাৎ বেশি ট্রেকিং না করেন, তবুও যদি একটু সাহস করে এই ট্রেকিংটাতে চলে আসেন না, তাহলে আপনি আপনার জীবনে খুব সুন্দর একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, এটা তো গ্যারেন্টিড। এই ট্রেকিংটা কিন্তু অসাধারণ সুন্দর। এর প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। কেবলমাত্র যখন আপনি ট্রেকটি করতে আসবেন তখনই আপনি এই ট্রেকের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। কিন্তু এই ট্রেকটি কিন্তু কমার্শিয়াল নয়, তাই এখানে রাস্তায় আপনি কোথাও কোনো কিছু পাবেন না, জলের বোতলও পাবেন না। তাই আপনি যদি এই ট্রেকে আসেন তাহলে সঙ্গে করে জলের বোতল নিয়ে আসবেন। এখানে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, পরে অন্যদেরকে আসতে দেখে রাস্তাটা বুঝতে পারলাম।
আরেকটা কথা এখানে আমি আপনাদেরকে বলতে চাই, এই ট্রেকে আপনি একদম খুব সকালবেলা বা একদম ট্রেক শেষ হওয়ার আগ মুহূর্তে যাবেন না, কারণ এখানে কিন্তু রাস্তা বলার মতনও কেউ নেই, আপনাকে কেউ গাইড করতে পারবে না। এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। যেমন কিছুক্ষণ আগে আমরাও রাস্তা হারিয়ে ফেলেছিলাম, কোন দিকে যাব বুঝতে পারছিলাম না, তারপরে উল্টো দিক থেকে লোকেদের আসতে দেখে বুঝতে পারলাম আমাদেরকে কোন দিকে যেতে হবে। এই ট্রেকিংটা কিন্তু বিকেল 4টা পর্যন্তই হয়, 4টের পর এই রুটটা বন্ধ হয়ে যায়। এখানে সামনে যাওয়ার একটা ছোট রাস্তা ছিল, তাই আমি একটু এগিয়ে গিয়ে দেখতে চাইছিলাম যে সামনের ভিউটা কেমন, কিন্তু এই রাস্তাটা একদম খাড়া নিচের দিকে যাচ্ছিল, আমার একটু ভয়ও লাগছিল। কিন্তু এখান থেকে সমুদ্র দেখতে অসাধারণ সুন্দর লাগছিল, তো ভয় লাগছিল পা না পিছলে যায়। কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল, একদম নিচে সমুদ্রের ধারে যাওয়ার রাস্তা ছিল না, কিন্তু উপর থেকেই দেখতে ভীষণ সুন্দর লাগছিল। দেখুন এখানে উপর থেকে সমুদ্রটা দেখতে কি সুন্দরই না লাগছে, একদম কাঁচের মতো স্বচ্ছ নীল জলরাশি। আর এদিকে আছে পুরো পাহাড় আর জঙ্গল। এখানকার জঙ্গল খুব একটা ঘন না হলেও বেশ সুন্দর। এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম, চলুন এবার ফিরে যাই। আমার পিছনে দেখুন সমুদ্রটা কি সুন্দর লাগছে, কিন্তু এই অংশ থেকে আর নিচে যাওয়ার কোনো রাস্তা ছিল না, তাই আমি সমুদ্র সৈকত অবধি আর নামিনি। এই জায়গাটা আপনি পাবেন যখন আপনার ট্রেক হাফ কমপ্লিট হবে। এখন আমি পাহাড়ের উপরের দিকে উঠছি। চিড়িয়াটাপুর এই ট্রেকিংটি সকাল 9টায় শুরু হয় এবং বিকেল 4টা পর্যন্ত হয়। এই জায়গাটা থেকে রাস্তাটা খুব খাড়া ছিল, খাড়া একদম সোজা উপরের দিকে উঠে যাচ্ছিল। আমি যখন ওই বিচের দিকে যাচ্ছিলাম তখন রাস্তাটা নেমে যাচ্ছিল, আর এখন ঠিক উল্টো, অর্থাৎ উপরে খাড়া উঠে যাচ্ছে। हमारा तो इतना बड़ा है, वही मैं ही एकदम मुझे पता है मैं नहीं जाती कुछ नहीं है उतना, क्योंकि मैं नहीं जाती वो तो लड़के उड़ के बच्चे लेके मत जाएंगे, बहुत खरा है, स्टीप है बहुत, बच्चा लेके है ना, छोटे छोटे बच्चों को अकेले जाना ठीक है। हाँ मुझे भी ऐसे ही लग रहा है, अंटिल वाले सबके बच्चे बड़े ना बीवी आने भी देंगे भाई। ये ऐसा कुछ हैपनिंग नहीं है बैंकॉक जैसा कि বেশি তো আসেনি, মানে বেশি নেই। এখানে কিন্তু সেই সময় প্রচুর মানুষ এসেছিল, ছোট ছোট বাচ্চা নিয়ে ট্রেকিং করছিলেন। এখন ছোট বাচ্চা নিয়ে যদি এই ট্রেকিংটা করা যেতে পারে তাহলে আপনি বুঝতেই পারছেন এটি অতটা কঠিন ট্রেক কিন্তু নয়। পুনরায় আমরা চলে এসেছিলাম আগের মতনই জঙ্গলের একটি রাস্তায়, কিন্তু যেমনটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই জায়গাটা কিন্তু কমার্শিয়াল নয়, তাই ট্রেকিং এর সময় আপনি কিন্তু এখানে কিছুই পাবেন না, জলের বোতলটাও নয়। তাই যা যা আপনার প্রয়োজনীয় তা আপনি এখানে ট্রেকিং এর সময় ব্যাগে করে নিয়ে আসবেন অতি অবশ্যই। এই ট্রেকিংটা কিন্তু একটু লম্বা, কারণ আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন ঠিক একই রাস্তা দিয়ে আপনাকে কিন্তু ফেরতও আসতে হবে, ফেরত আসার জন্য কিন্তু কোনো শর্টকাট রাস্তা নেই। আর এইটা হিসাব করে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে আসবেন। ট্রেকিংটা লম্বা, তাই সঙ্গে বাচ্চা থাকলে ছোটখাটো খাবারও কিন্তু সঙ্গে অবশ্যই নিয়ে নেবেন। আর এটাও মনে রাখবেন যে খুব বেশি জলও কিন্তু আপনি সঙ্গে নিতে পারবেন না, কারণ ব্যাগের ওজন বেশি হয়ে গেলে পাহাড়ে উঠতে কষ্ট হবে। আর সম্ভব হলে ব্যাগে একটা ছোট টর্চ রাখবেন। এখানে কেউ কিছু বিক্রি করছিলেন না, আর এটাই হয়তো কারণ যে এখানে জঙ্গলের মধ্যে আপনি কোনো প্লাস্টিকের নোংরাও দেখতে পাবেন না। ভেতরে জঙ্গলের রাস্তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরের রাস্তায় শুধুমাত্র প্রাকৃতিক ডালপালা বা পাতাই আপনি দেখতে পাবেন। আরেকটা জিনিস, ভিতরে টয়লেট কিন্তু নেই। এতক্ষণ আমরা পাহাড়ের উপরে উঠছিলাম, এখন নামছি।
আর বিভিন্ন রকম ব্যবসায়িক বা কৃত্রিম জিনিস না থাকার কারণেই এই ট্রেকটা আপনার পুরোপুরি প্রাকৃতিক অনুভব হবে। আর এই ট্রেকটা করতে আসতে আপনি বেশি দেরি করবেন না, কারণ রাত হয়ে গেলে এই পথে ফেরাটা কিন্তু একটু অসুবিধাজনক হয়ে যাবে। এই ট্রেকটি করার জন্য মুন্ডা পাহাড়ের প্রবেশপথে একজন ওনাদের লোক থাকেন, কিন্তু বাকি এই পুরো রাস্তায় কোনো গাইড থাকেন না। তাই আপনাকে তাড়াতাড়ি যেতে হবে বা তাড়াতাড়ি ফিরতে হবে এটা বলার জন্য কিন্তু এখানে কেউ থাকবেন না। আপনাকে নিজেকেই সময় হিসাব করে যেতে হবে এবং ফিরে আসতে হবে। আপনি যদি বেশি দেরি করে ফেলেন তাহলে এখানে অন্ধকারে ফেরত আসা কিন্তু খুব অসুবিধাজনক হয়ে যাবে। সামনে রাস্তাটা একবার দেখুন, দেখুন রাস্তাটা কত খাড়া, একদম উপরের দিকে যাচ্ছে। আর বেশ অনেকক্ষণ ধরেই আমরা কন্টিনিউয়াসলি উপরে উঠছি, এখন কিন্তু আমাদের বেশ কষ্ট হচ্ছে, না আর হাঁটতে পারছি না। তাই তাড়াতাড়ি এখানে এসে পৌঁছানো, তাড়াতাড়ি করে হেঁটে এই ট্রেকটা কমপ্লিট করা এবং তাড়াতাড়ি রিটার্ন করা, এই সমস্ত কিছুই কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে। আপনারা যদি আমাদের মতো দুপুরের দিকে এসে থাকেন তাহলে সূর্যকে দেখতে থাকবেন। যখনই বুঝবেন সূর্যাস্ত হওয়ার সময় এগিয়ে এসেছে বা সূর্য অস্ত যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, তখনই ফেরত যেতে শুরু করে দেবেন। আর যদি এই জন্য আপনার ট্রেকিং অসম্পূর্ণ থেকে যায় তাহলে কোনো ব্যাপার না, কিন্তু আপনার ভালো মতো ফেরত যাওয়াটা খুব জরুরি। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার দুপাশেই সমুদ্র। যেহেতু এই রাস্তায় কোনো গাইড নেই, তাই আপনাকে নিজের রাস্তা নিজেই চিনে চিনে আসতে হবে। আর অন্ধকার হয়ে গেলে এই রাস্তাটা চিনে আসা একটু কিন্তু অসুবিধাজনক। আর যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ট্রেকিংটা কিন্তু পুরোটাই প্রাকৃতিক, তাই এখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল লাইটও নেই। তাই এখানে ট্রেকিং করার জন্য সূর্যের আলোই ভরসা। সামনে যে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওখানে কিন্তু আমাদের ট্রেকিং শেষ হবে। আমরা পোর্ট ব্লেয়ার দ্বীপের একটা প্রান্তে চলে এসেছি, একদিকের শেষ প্রান্ত। দেখুন জঙ্গলে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমার বাঁ দিকেও সমুদ্র, আবার দেখুন ডান দিকেও কিন্তু জঙ্গলে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র। আর মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি, আমরা প্রায় চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি, কোনো কৃত্রিম আলো না থাকা, কোনো ইলেকট্রিকের পোল না থাকা বা ইলেকট্রিকের তার না থাকাই এই ট্রেকিংটাকে আরও বেশি প্রাকৃতিক করে তোলে। কি অসাধারণ দৃশ্য! ট্রেকটি শেষ হওয়ার কিছুক্ষণ আগেই আমরা এক জায়গায় পেয়েছিলাম এই অসাধারণ ভিউটি। খুবই ভালো লাগছিল এখানে বসে এই ভিউটাকে এনজয় করতে। আমি বলবো আপনাদেরকে একটু আগে চলে আসবেন, তাহলে এই রকম জায়গায় বসে কিছুক্ষণ ধরে এই ভিউটাকে এনজয় করতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমাদের হাতেও বেশি সময় ছিল না, আমরা 3টের সময় এখানে ট্রেকিং করা শুরু করেছিলাম, অর্থাৎ 3টের সময় এসে পৌঁছেছিলাম। আমাদেরকে পুরো রাস্তাটা কমপ্লিট করে ট্রেক শেষ করে আবার দিন থাকতে থাকতেই আমাদেরকে এই পুরো রাস্তা ধরে বিচ অবধি ফেরত যেতে হবে। আর এই পুরো কাজটাই আমাদেরকে সূর্য ডোবার আগে করতে হবে। এই জন্য আমি খুব অল্পই বসতে পেরেছিলাম। আমার সামনের দৃশ্যটা কিন্তু অসাধারণ সুন্দর, আর এই অপূর্ব দৃশ্যটাই আমি পাহাড়ের উপরে বসে উপভোগ করছি। আমি শুনেছিলাম এই ট্রেকটি ভীষণ সহজ একটি ট্রেক, কিন্তু এই ট্রেকটা কিন্তু খুব সহজ ট্রেক নয়। যদিও এটা খুব কঠিন ট্রেকও নয়, কিন্তু খুব সহজ ট্রেকও নয়। আমার কিন্তু এই শেষের রাস্তাটা আসতে বেশ কষ্ট হচ্ছিল। আমি যখন এই দ্বীপের একদম শেষ প্রান্তটাতে পৌঁছাবো তখন আপনি বুঝতে পারবেন যে আমরা কতটা উপরে আছি, অর্থাৎ আমরা কতটা উপরে উঠে চলে এসেছি। এই ভিউটা দেখে আমাদের ওড়িশার সাতকোশিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা সমুদ্র তল থেকে ট্রেকিং করা শুরু করেছিলাম আর পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছি, তাই বুঝতে পারছেন আপনাকে কিন্তু এই ট্রেকে অনেকটা পাহাড়ে উঠতে হবে। আপনি যদি রেগুলার ট্রেকিং করেন তাহলে আপনার এই ট্রেকটি কঠিন মনে হবে না।
আমরা পুনরায় চলতে শুরু করলাম, কারণ সূর্য বেশি উপরেও কিন্তু নাই, অনেকটাই নিচে চলে এসেছে। তাই সূর্য ডোবার আগে আমাদেরকে কিন্তু এই ট্রেকিংটা কমপ্লিট করতে হবে। আমরা লাইট হাউসের কাছে পৌঁছে গেছি। এটি হলো চিড়িয়াটাপু লাইট হাউস। আর এখানে পৌঁছে একটি ভ্রান্ত ধারণা ভাঙলো, এটি আমাদের ট্রেকিংয়ের শেষ প্রান্ত নয়, আমাদের আরও যেতে হবে। এই লাইট হাউসে চড়া কিন্তু বারণ, এখানে তালা দেওয়া আছে এবং লেখাও আছে এই লাইট হাউসের উপরে যাওয়া বারণ। Site is under CCTV surveillance. লাইট হাউসে চড়া বারণ এটাই এখানে লেখা রয়েছে। আর এখন আমরা এর পাশের রাস্তাটা দিয়ে এগোবো। আমরা এখন লাইট হাউসের পাশের সরু রাস্তাটা ধরে জঙ্গলের মধ্যে দিয়ে আবার এগোতে শুরু করলাম। আমরা ধীরে ধীরে আরও উপরের দিকে উঠে যাচ্ছিলাম। এই ট্রেকিংয়ের শেষ প্রান্তটি কিন্তু পোর্ট ব্লেয়ার দ্বীপেরও শেষ প্রান্ত, আর ওখান থেকে স্বরাজ দ্বীপ বা হ্যাভলক আইল্যান্ডটিকে দেখা যায়। और कितना है इस साइड? आगे बहुत। আমরা চলে এসেছি এই দ্বীপের শেষ প্রান্তে। আবার কি ব্যাক রাস্তায় যেতে হবে আমাদের? ওরে বাবারে। এটাই হলো এই ট্রেকিংয়ের শেষ প্রান্ত। দেখুন সব দিকেই সমুদ্র। এই জায়গার একদিক বাদ দিয়ে বাকি 3 দিকেই কিন্তু আপনি শুধু সমুদ্রই দেখতে পাবেন। আর এখান থেকেই দূরে দেখা যাচ্ছে স্বরাজ দ্বীপ। এই জায়গার দৃশ্য কিন্তু অতীব সুন্দর, কিন্তু এখান থেকে আরেকটু যাওয়ার কিন্তু রাস্তা আছে। সামনে যে একটা ছোট্ট মতন পাহাড় দেখতে পাচ্ছেন, ওখানেও কিন্তু আপনি যেতে পারবেন। যদিও আমি যাইনি, কিন্তু অনেকেই পাহাড় দিয়ে সেখানে যাচ্ছিলেন। যত দূর অবধি চোখ যাচ্ছিল শুধু ছিল নীল জলরাশি। যদিও এখানে ব্যারিকেড করা আছে এবং নেট দেওয়া আছে, তবুও সবাই এখান দিয়ে বেরিয়ে ওই পাহাড়টাতে চলে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে সবাই যাচ্ছে। দেখুন অনেকেই ওখানে বসে আছেন। ওই পাহাড়টাতে নিরিবিলিতে বসে এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি আর যাব না, আমি আমার ট্রেক আজকে এখানেই সমাপ্ত করব। उड़ीसा। उड़ीसा से क्या नाम है चैनल का? राजेश से संजय। फिर इधर का व्यू मस्त है। और आते समय ना हाँ वहाँ पे छोटा छोटा वे है ना अंदर जाने के लिए, हाँ हाँ वहाँ का व्यू बहुत अच्छा है। हाँ देखे थे। आप कहाँ से हो? यही पोर्टब्लेयर से। पोर्टब्लेयर से ही? जी हाँ। अच्छा, ये पे लोकल। तो आप तो बहुत बार आए होंगे? नहीं, पहला बार आया मैंने यहाँ पे। पहली बार? अच्छा इतना ऊपर तो कभी नहीं आए। अच्छा मम्मी लोग डरते हैं ना, हाँ हाँ इतना ऊपर जाना नहीं किया, मुझे अलाउ नहीं किया उन्होंने। तो मुझे बड़े हो गए हम लोग। बाय। এখন আমি আছি চিড়িয়াটাপু ট্রেকিং এর একদম শেষ প্রান্তে। অর্থাৎ আমরা পোর্ট ব্লেয়ারে চিড়িয়াটাপু থেকে যে ট্রেকিংটা স্টার্ট করেছিলাম, এটা হলো তার একদম লাস্ট অংশ। যদিও তারপরে আরও একটা ছোট্ট অংশ আছে, কিন্তু আমি সেখানে যাইনি। আমার সত্যি কথা বলতে একটু ভয়ই লাগছিল। ওখানে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সংকীর্ণ। এই দেখুন, এটি হলো শেষ প্রান্ত পোর্ট ব্লেয়ার এবং চিড়িয়াটাপু ট্রেকিং এর। পিছনে যে অংশটা দেখছেন ওটাই হলো শেষ প্রান্ত। আর এই অংশের সব দিকেই কিন্তু সমুদ্র, একদিক ছেড়ে বাকি 3 দিকেই সমুদ্র।
আমার সামনের দিকে এই পোর্ট ব্লেয়ার দ্বীপটি চলে গেছে, আর বাকি 3 দিকে কিন্তু অসীম জলরাশি। আর সমুদ্রের মধ্যে থাকা এই দ্বীপের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমি। ভাবতে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমরা এখন আমাদের পুরো ট্রেকিং সম্পূর্ণ করে নিচে নেমে চলে এসেছি। এখন সময় হলো বিকেল 4:50। আমরা আমাদের ট্রেকিং শুরু করেছিলাম দুপুর 2:50-এ, আর ট্রেকিং সম্পূর্ণ করে ফিরে এসেছি 4:50-এ। আমাদের পুরোপুরি 2 ঘন্টা সময় লেগেছে এই ট্রেকিংটা করতে। তবে রেগুলার ট্রেকাররা 1-1.5 ঘন্টা তো এই ট্রেকিংটা কমপ্লিট করে নিতে পারবে। আমাদের একটু বেশি সময় লেগেছে। তবে এই ট্রেকিংয়ের অভিজ্ঞতা অসাধারণ। এই ট্রেকিংটা ভীষণ সুন্দর, সবার এই ট্রেকিংটা করা উচিত। অনেকেই এই ট্রেকের ব্যাপারে কিন্তু জানেনই না। আপনি যদি এখানে আসেন তাহলে এই ট্রেকটি অবশ্যই করবেন, এবং প্লিজ এই ভিডিওটিকে নিজেদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করবেন, যাতে সকলে জানতে পারেন যে পোর্ট ব্লেয়ারে এত সুন্দর একটা ট্রেকও হয়। আজকের এই চিড়িয়াটাপু ট্রেকিং এর ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে একটি লাইক করবেন এবং নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারবর্গের মধ্যে শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।